গাইস, আর এক ধরনের আচার করতে আমি চলে এলাম। আমার সুগার পেশেন্ট যারা তাদের জন্য বলছি। আমটাকে কুড়ে নিয়ে নিংড়ে রসটা বার করে নিতে হবে। এইভাবে রসটা বার করে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়েছি। এই যে আমি নিংড়ে নিচ্ছি। একবার আমার নিংড়ে রস বার করা হয়ে গেছে, ফের করছি যতটা টক কম করা যায়। এটাই হচ্ছে মেন ব্যাপার, টকটাকে যাতে কম হয়। যেহেতু সুগার পেশেন্টদের বেশি মিষ্টি দেওয়া যাবে না, না খুব কম মিষ্টি দিয়ে করতে হবে। সেই জন্য আমি সব নিংড়ে এইভাবে, অনেকে ছাঁকনিতেও করতে পারে, আমি হাত দিয়েই করে নিচ্ছি। বেশি রসটা বার করা যায় হাত দিয়ে। তো কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ের তেল, এবার 5 ফোড়ন দেব। অনেকটা রস বার করে নিয়েছি। এবার 5 ফোড়ন কড়াইতে দিচ্ছি। অল্প তেল দিচ্ছি, যেহেতু 4-5টা আমের আমি আচার করছি। ঘিসনিতে ঘষে নিয়েছি, এই যে দিয়ে এবার আমটা দিয়ে দিলাম। আবারও বলছি, সুগার পেশেন্ট যারা তাদের জন্য এই আচারটা খুব ভালো। তারা অনেক সময় অনেক মিষ্টি দিয়ে খেতে পারে না, ইচ্ছা থাকলেও। তাই আমি আমার হাজব্যান্ডের জন্য এটা করছি। আমার হাজব্যান্ডের একটু সুগার আছে, তাই মেনটেন করে চলে। তো আমরা খাবো, খাবে না, খারাপ লাগছে, গাছের আম, সেই জন্য ওর জন্য করছি। এটা অল্প গুড় দেবো, যেটা তৎসামান্য গুড় যেটা বলে, আচারে অনেক গুড় দেয়, সেই গুড়টা আমি দেব না। এই একটা গুড় আমি দিলাম। অল্প নুন দিলাম, যেহেতু গুড়ে বেশি নুন খাটে না, সেই জন্য নুন অল্প দিলাম। আর যে ভাজা মশলাটা আছে, জিরে, ধনে, মৌরি, গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব একসঙ্গে গুঁড়ো করেছি, সেই মশলাটা, এই মশলাটা দেব। আর এই আচারটা তো করে রেখেছি, তোমাদের দেখিয়েছি আগেই আচারটা। এই আচারটা আবার বলছি, এই আচারটা কিন্তু বেশি সময় লাগে না, একটু জেলি জেলি টাইপের হবে, টক টক, মিষ্টি কম হবে। যেহেতু আমি কম মিষ্টি দিলাম, আপনাদেরকে দেখালাম, এই একটাই মিষ্টি, আর দেব না, শুধু টকটা কাটার জন্য। আর তো আমের রসটা সবই বার করে ফেলে দিয়েছি, সেই জন্য টকটা অতটা থাকবে না। এটা একটু নাড়তে হবে বেশি এই আচারটাকে। যে কোনো আচার করতে একটু সময় লাগে, তাড়াতাড়ি করে কোনো কিছুই হবে না, সময় সাপেক্ষ, একটু সময় দিয়ে করতে হবে, ধৈর্য না ধরে করলে আচার ভালো হয় না। আর এটা একটু জেলি জেলি টাইপের হবে, রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে খুব ভাল লাগবে। আমি আবারও বলছি, যাদের সুগার আছে তাদের জন্য এই আচারটা খুব ভালো। আপনারা বাড়িতে করতে পারেন, একবার ট্রাই করতে পারেন এরকম টাইপের আচার। যেহেতু তাদেরও তো ইচ্ছা করে, মিষ্টি বেশি খেতে পারে না, সেই জন্য খুব কম মিষ্টি দিয়ে, দেখলেন তো আমি একটাই গুড়ের দোলা দিয়েছি, খুব কম। এতটা আমি 5খানা আম, এটা এখানে 5খানা আম আছে, ঘষে একদম জল ফেলে দিয়েছি, তো একদম একটুখানি হয়ে গেছে। কি সুন্দর হচ্ছে, না দেখলে বোঝা যাবে না।
একদম জেলি জেলি টাইপের হচ্ছে, ভালোই লাগছে দেখতে, বুঝছেন? এই আচারটাতেও একটু ভিনিগার দিতে হবে, কারণ আচার মাত্রই একটু ভিনিগার না হলে নষ্ট হয়ে যায় আচার, বেশি দিন রাখা যায় না। অবশ্য চিনির আচারটা বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, গুড়ের আচার অত তাড়াতাড়ি নষ্ট হয় না। আর মাঝে মাঝে তো একটু রোদ্রে দিতে হয়। আর যারা মনে করে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে দিতে পারেন। আমার তো আগের বছরের তেলের আচার এখনও আছে ফ্রিজে, আমি খাই মাঝে মাঝেই, তো কিছুই হয়নি। তো একটু যত্ন করে রাখলে ভালো থাকে। এই যে দেখুন জেলি জেলি টাইপের হয়ে আসছে, বুঝছেন? খুব কম গুড় দিয়ে কত ভালো করা যায়। টাইম লাগে না। পুরো আচারটা এভাবে নাড়তে হবে সমানে, না নাড়লে লেগে যাবে। আর কড়াইতে তেল নেড়ে গেলে তখন একটা বাজে গন্ধ আসে না, পোড়া পোড়া। আর যেহেতু এটা কোরানো আম, তাই বারে বারে নাড়তে হবে। জেলি জেলি টাইপের হয়েছে। দেখুন কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। নাড়তে হবে ঘন ঘন, না নাড়লে লেগে যাবে। কোরানো আম, আবারও বলছি, কোরানো আম বেশিক্ষণ কড়াইতে একভাবে রাখা যায় না, লেগে যায়। আর যেহেতু গুড় কম আছে, তাই নাড়তে হবে বারবার। গুড় কম থাকলে নাড়তে হবে, পুড়ে যাবে, লেগে যাবে। আর গুড় বেশি থাকলে সেই জিনিসটা করার দরকার হয় না। এবার একটু মশলা দেব, ব্যাস একটু মশলা দিলাম, হয়ে এসছে তো, বেশি সময় লাগলেও না। গাছের আমের আচার করতে একটা মজাই আলাদা, তাই না? যাদের বাড়িতে আছে তারা এটা বুঝতে পারবে। আমার তো সেদিন ঝড়ে আমাদের প্রচুর আম পড়ে গেছে, তো সেই আমগুলো দিয়েই আচার বানানো হচ্ছে। দেখুন কি সুন্দর হচ্ছে, কত সুন্দর হয়ে গেল, দেখলেন? এই যে আরেকটু মশলা দিলাম, খুব বেশি মশলাও লাগবে না, এটায় অল্প মশলা হলেও হয়ে যায়। দেখুন খুব কম মিষ্টি, অথচ যারা সুগার আছে যাদের, তারা খেতে পারবে, তাদের জন্য এই আচারটা। এবার আমি এটাতে একটু ভিনিগার দেব। ভিনিগারটা দেওয়া শুধু যাতে না নষ্ট হয়, এ কারণে। আমার আচার হয়ে গেছে। কার কার ভালো লাগলো আচারটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। আমি গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে সুন্দর। এটা হচ্ছে সুগার পেশেন্টদের জন্য, অবশ্যই যাদের যাদের সুগার আছে তাদের এইভাবে করে দিতে পারেন, বাড়িতে যাদের আছে। আমি তো আমার হাজব্যান্ডের জন্য করলাম, এইটুকু। বাড়ির আম খাবে না, খারাপ লাগে, সেই জন্য করলাম। থ্যাংক ইউ।